हरि ओम। ओम नमो भगवते लोकनाथाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। नारायण नमो गोविंदाय नमो मधुसूदने नमः। ओम नमो भगवते लोकनाथाय नमः। लोकनाथम ब्रह्मचारी जुगेश्वर महात्म रुग सुख दुख तापवश्च शांति प्रदाकरम नमो नमः। যদা যদাই যমস্য গ্লানি ভবতি ভারতম ঐব্য কামানং ধর্মস্য তদত্তনঙ্গে সৃজনা ঐম্যম। রনে বনে জলে জঙ্গলে যখন যেখানে বিপদে পড়িবে লোকনাথে বাবার কথা স্মরণ করিবে। লোকনাথে বাবা বিপদ থেকে রক্ষা করিবেন। জয় গুরু লোকনাথে ব্রহ্মচারী কি জয়। বলে হরি বল। লোকনাথে ব্রহ্মচারীর জীবনী গ্রন্থ কি জয়। যথা সংকল্প সিদ্ধি দ্বারা ভক্তদের কৃপা। যথা সংকল্প সিদ্ধি অষ্টাদশ সিদ্ধির অন্তর্গত একটি সিদ্ধি। যে সিদ্ধির বলে যোগী সিদ্ধি যোগী কিছু সংকল্প করা মাত্রই তার মনোবাঞ্ছা পূর্ণ হয়, তাকে যথা সংকল্প সিদ্ধি বলে। এই সিদ্ধির বলে যোগী ভক্তদের কোনো কৃপা করার কথা মনে মনে সংকল্প করা মাত্রই ভক্তগণ সেই কৃপা লাভ করেন। মহাযোগী বাবা লোকনাথ ভক্তদের কিভাবে এই সিদ্ধি বলে কৃপা করতেন সেই সম্বন্ধে কয়েকটি ঘটনার কথা উল্লেখ করা হলো। শ্রী ব্রজেন্দ্র কুমার বসুর বাবার একজন ভক্ত ছিলেন। তিনি উকিল। এক সময় তিনি পেটে শুল রোগে আক্রান্ত হন। অনেক ডাক্তার দেখিয়েও রোগের তো কোনো উপশম হইলই না, বরং পেটের ব্যথা আরো বেড়ে গেল। যখন তিনি রোগে খুব কষ্ট পাচ্ছিলেন এবং কোনোভাবেই এই রোগ থেকে নিস্তার পাচ্ছিলেন না, সেই সময় বাবার অন্য এক ভক্ত তাকে বাড়া দিতে গিয়ে লোকনাথ বাবাকে সব জানাতে বললেন। ব্রজেন্দ্র বাবু তখন মনে মনে বাবার কাছে প্রার্থনা জানিয়ে রোগ নিরাময়ের আশায় আশ্রমে উপস্থিত হন। বাবা লোকনাথ তখন ভক্ত পরিবেষ্টিত হয়ে উপদেশ প্রদান করেছিলেন। ব্রজেন্দ্র কুমার বাবু তাদের মধ্যে গিয়ে বসিলেন। এমন সময় তার প্রচণ্ড শুল বেদনা শুরু হল। তিনি যখন বাবার দিব্য দেহ স্মরণ করে মনে করতে লাগলেন যে একবার যদি বাবা তার পা আমার ব্যথার জায়গায় স্পর্শ করান তাহলে আমার ব্যথা এখনই উপশম হতে পারে, কিন্তু কি করে তা সম্ভব? তিনি মনে মনে কাতরভাবে বাবার কাছে নির্বাক হয়ে সেই আকুতি করতে লাগিলেন। আশ্চর্যভাবে সেই সময় বাবা বলিলেন, আমার পায়ে জি ধরছে, তোদের কেউ এসে আমার পাটা একটু টিপে দে তো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ব্রজেন্দ্র বাবু তাড়াতাড়ি সবাইকে ডিঙ্গিয়ে বাবার সামনে বসে তার পাখানি ভক্তি ভরে নিয়ে নিজের পেটের ব্যথার জায়গায় স্পর্শ করালেন। তারপর দু হাতে তার পা টিপে দিতে লাগিলেন। তিনি লক্ষ্য করিলেন মহাপুরুষের দিব্য দেহের স্পর্শে এবং তার করুণায় ব্রজেন্দ্র বাবুর শুল ব্যথা কমে গেল এবং তা চিরতরে তার শরীর হতে বিদায় নিল। বাবা লোকনাথ ছিলেন অন্তর্যামী। তিনি ব্রজেন্দ্র বাবুর কাতর প্রার্থনা দূরপ্রবেশ সিদ্ধি বলে শুনতে পেয়েছিলেন এবং তখন মনে মনে সংকল্প করেছিলেন তাকে কৃপা করার। তাই তিনি পা পেটে টেপানোর চলে তাকে সুযোগ করে দিয়েছিলেন। তার পাটি ব্রজেন্দ্র বাবুর ব্যথাস্থলে স্পর্শ করবার জন্য। বাবার যথা সংকল্প সিদ্ধির বলে ব্রজেন্দ্র বাবু শুল রোগ থেকে চিরতরে অব্যাহতি পেলেন।
এরপর বজেন্দ্রবাবু সবার কাছে তার রোগ নিরাময় কল্পে আশ্রমে আগমনের কথা ও তার অস্ফুট প্রার্থনার কথা বললেন। ভক্তগণ পরম বিস্ময়ে উপলব্ধি করল যে বাবাকে মুখে কিছু না বলিলেও ভক্তের মনের আকুতি ও প্রার্থনা শুনে বাবা কিভাবে এইরকম একটা রোগ থেকে এক স্পর্শে বজেন্দ্রবাবুকে মুক্ত করে দিলেন। বজেন্দ্রবাবু তখন ভেবেছিলেন বাবার ঐতিহ্য কৃপায় তার ব্যথা সেরে গেল। তিনি কি এটা ভাবতে পেরেছিলেন যে বাবা তাকে ব্রহ্মপদ লাভের সুযোগটা করে দিয়েছিলেন? এই সম্পর্কে একদিন বাবার এক ভক্ত তাকে বলিলেন, বাবা শুনেছি ঐশী শক্তি বলে যদি কোনো রোগীর রোগ সারিয়ে দেন তবে সেই রোগ তাকে গ্রহণ করতে হয়। আপনি তো কত রোগীর রোগ সারিয়ে দেন, আপনি সেই রোগগুলি গ্রহণ করেন না তো? করুণাময় বাবা লোকনাথ বলিলেন, কোন রোগীর উপর আমার মনে দয়া হইলেই আমার ঐশী শক্তিতে তার রোগ সেরে যায়। কোন রোগী আমার শরণাপন্ন হইলে আমি সুস্থির থাকতে পারি না। আমার থেকে দয়ার দ্বারা বয়ে গিয়ে রোগীকে সুস্থ করে দেয়। কোন ভক্তের জন্য আমার হৃদয় বিগলিত হইলেই সেই ভক্তের উপর আমার কৃপা বর্ষিত হয়। ভক্তটি তখন জিজ্ঞাসা করে, বাবা কি করলে আপনার দয়া পাওয়া যায়? বাবা লোকনাথ বলিলেন, আমায় তুষ্ট করিলেই আমার দয়া পাওয়া যায়। ভক্তটি তখন জিজ্ঞাসা করে, আপনি কিসে তুষ্ট হন বাবা? তখন বাবা লোকনাথ বলিলেন, তা তো আমি জানি না, তবে কোনো ভক্ত আমাকে নিজের মনে কোনো আপন করে ডাকলেই তার জন্য আমার প্রাণ কেঁদে উঠে, আমার হৃদয় বিগলিত হয় এবং আমার করুণার দ্বারা তার উপর বর্ষিত হয়। অনেক সময় বাবার এই অযাচিত করুণার অমর্যাদাও ভক্তরা করেছেন। এইবার সেই রকম একটি ঘটনার উল্লেখ করব। স্বরূপে ফোন করছি। একদিন বাবার আশ্রমে কয়েকজন লোক নানা প্রকার পূজা সামগ্রী নিয়ে উপস্থিত হলো। জানকীনাথ ব্রহ্মচারী তাদের জিজ্ঞাসা করলেন, আর মোবাইল নেইনি, তোমার কিসের পূজা দিতে এসো? তোমরা কিসের পূজা দিতে এসেছ? লোকগুলি বলল, আমরা মানসিক শুদ্ধ করতে এসেছি। এই মানসিক শুদ্ধ না হইলে আমাদের রোগী সুস্থ হবে না। জানকীনাথ তখন জিজ্ঞাসা করিলেন, তোমরা কার মানসিক শুদ্ধ করতে এসেছ? তখন সেই লোকগুলির মধ্যে একজন বলল, বছর কানেক আগে আমাদের এক আত্মীয়কে সাপে কামড়ায়। সাপের তীব্র বিষে তার সারা দেহে ছড়িয়ে পড়ে এবং সে মৃতবৎ হয়ে যায়। আমরা প্রথমে বৈদ্য ডাকি, কিন্তু সে কিছু করতে পারল না। তখন আমরা ওঝা ডাকি, সে শত চেষ্টা করেও দেহ থেকে বিষ নামাতে পারল না। অবশেষে আমাদের গায়ের কিছু লোকেদের পরামর্শে আমরা বাবা লোকনাথের নামে মানত করলাম। সাপে কামড়ানো লোকটির মা বাবা লোকনাথকে স্মরণ করে বলিলেন, হে ব্রহ্মচারী বাবা, আপনি আমাদের ছেলেকে বিষমুক্ত করে দিন। আমরা আপনার নামে পূজা মানত করছি। এই মানস করার সঙ্গে সঙ্গে রোগীর শরীর থেকে বিষ নামতে শুরু করল। ধীরে ধীরে সে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। যখন ছেলে সুস্থ হয়ে উঠল
তখন বাড়ির কেউ কেউ বলতে লাগিল, উজা ও বৈদ্যের চিকিৎসাতেই ছেলে সুস্থ হয়ে উঠেছে। ব্রহ্মচারী বাবার কৃপায় কিছু হয়নি। সবাই মিলে ছেলের মাকে বুঝালেন যে উজা বৈদ্যের চিকিৎসায় যখন ছেলে ভালো হয়ে উঠেছে তখন আবার ব্রহ্মচারী বাবার নামে পূজা দিতে যাওয়ার দরকার কি। 5 জনের কথায় ছেলের মা বশীভূত হয়ে নিজের সত্য রক্ষা করলেন না। পূজা দেওয়ার সময় ছেলে চলে গেল, কেউ আর সেই আশ্রমের নামে মানসিকের কথা মনে রাখল না। সকলেই মন থেকে সেটা মুছে ফেলল। তারা এখনো খাম রয়েছে। এই ঘটনা ঠিক 1 বছর পর এমন সেই সর্পদৃষ্ট লোকটি ধ্বংসের জায়গায় বেদনা অনুভব করেছে। মনে হচ্ছে যেন সেই সাপের বিষ আবার তার সারা দেহে ছড়িয়ে পড়ছে। ছেলে বাড়িতে শুয়ে ছটফট করছে, কেউ তার যন্ত্রণার উপশম করতে পারছে না। এখন বাড়ির লোকদের চোখ খুলেছে। তারা বুঝেছে যে ব্রহ্মচারী বাবা যুগ সিদ্ধি মহাপুরুষ, তিনি সাক্ষাৎ দেবতা। তার উদ্দেশ্যে করা মানুষ পূজা না দিয়ে তার সঙ্গে প্রবঞ্চনা করা হয়েছে। সেই জন্য 1 বছর বাদে এখন কোনো সাপ না কামড়ালেও সেই পুরানো বিষের জ্বালা শুরু হয়েছে। আমরা তাই বাবার শরণাপন্ন হয়েছি। তার কাছে নিজেদের দোষ স্বীকার করে মানুষ পূজা দিব বলে। জানকী ব্রহ্মচারী তাদের বাবার কাছে নিয়ে গেলেন। সেই লোকেরা সবাই বাবার চরণ স্পর্শ করে ক্ষমা প্রার্থনা করল। বাবাকে কিছু বলার আগেই বাবা সব বুঝতে পারলেন। লোকগুলি অনুতপ্ত হয়ে দোষ স্বীকার করায় বাবা পূজা গ্রহণ করলেন। তার হৃদয় করুণায় বিগলিত হলো। পূজা শেষ হইলে বাবা তাদের আশীর্বাদ করলেন। লোকগুলি বাবার কাছে আর কোনো কথা বললেন না। বাবাও তাদেরকে আর কোনো কথা বললেন না। তারা বাড়ি ফিরে দেখলেন ব্রহ্মচারী বাবার কৃপায় সেই ছেলেটির বিষক্রিয়া বন্ধ হয়ে গেছে। রোগীর দেহে আর কোনো বিষক্রিয়ার লক্ষণ নেই, সে সম্পূর্ণ সুস্থ। 1 বছর আগে সর্পদংশ এবং বৈদ্য উজার ব্যর্থতার পর প্রায় মৃত্যু পথযাত্রী ওই ছেলেটির আকুল মা বাবা লোকনাথকে স্মরণ করে ছেলের প্রাণ ভিক্ষা চেয়েছিলেন। আর বাবা তার দূর শ্রবণ সিদ্ধির বলে সেই প্রার্থনা শুনতে পেয়েছিলেন। তার অন্তর্দৃষ্টি জনিত আশীর্বাদেই সাপের বিষ তার শরীর থেকে অন্তর্হিত হয় এবং সে সুস্থ হয়ে ওঠে। এই ঘটনা থেকে সব সাধু সমাজ ও সমাজের অন্যান্য ব্যক্তিগণ এই শিক্ষা গ্রহণ করতে পারলেন যে দোষী যদি তার দোষ স্বীকার করে তবে তাকে ক্ষমা করে আপন করে নেওয়া উচিত। এক সময় চাঁদপুরের কয়েকজন ভক্ত উকিল বারাদি আসেন বাবাকে দর্শন ও কয়েকদিন তার সান্নিধ্যে কাটাবার জন্য। কয়েকদিন আশ্রমে থেকে তারা যাওয়ার অনুমতি চাইতে বাবার কাছে যান। আর বাবা তাদের বললেন, আজ তোমাদের না গেলে হয় না। তারা বললেন, আগামীকাল কাছারি খুলবে, না গেলে ক্ষতি হবে। তখন ব্রহ্মচারী বাবা কয়েকজনের দিকে আঙ্গুল তুলে দিয়ে বলিলেন, যদি তোমাদের যাওয়াই প্রয়োজন হয় তবে ওকে রেখে যাও। মহাপুরুষের কথা উপেক্ষা করা উচিত নয় মনে করে তারা সেই ব্যক্তিকে রেখে চলে গেলেন। সঙ্গীরা চলে যাওয়ার পর সেই লোকটি
অসুস্থ বোধ করতে লাগিলেন এবং পরে সেই দিনই তার কলেরা দেখা দিল। বাবা তাকে সুস্থ করে দেওয়ার সংকল্প করলেন এবং তার মহিমায় ও সিদ্ধি বলে সেই উকিল মহাশয় মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়ে গেল। তখনকার দিনে কলেরা হইলেই মৃত্যুর সম্ভাবনা ছিল 100%। তখন উকিলবাবু বুঝিলেন কেন বাবা তাকে থাকতে বলেছিলেন। পণ্ডিত শ্রীহরি বিদ্যালস্কর মহাশয় সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি বলে পরিচিত ছিলেন। তিনি বাবার কাছে আসতেন, কিন্তু পণ্ডিত বলে তার মধ্যে এক দম্ভ সব সময় বিরাজ করত। তিনি কখনো আশ্রমের প্রসাদ গ্রহণ করতেন না। একদিন ব্রহ্মচারী বাবা পণ্ডিত বিদ্যালস্কর মহাশয়কে জিজ্ঞাসা করলেন, তোমার কোনো দ্রব্যে পিপাসা আছে? পণ্ডিত মহাশয় উত্তর দেন, পাতকির খাওয়ার ইচ্ছা রয়েছে। ঢাকার পাতকির বিখ্যাত, আশ্রমে পাতকির পাওয়া যাবে না মনে করেই পণ্ডিত মহাশয় তা খেতে চেয়েছেন। ব্রহ্মচারী বাবা মনে মনে পাতকিরের সংকল্প করায় সেদিন বিকেলেই এক ভক্ত শের চারেক পাতকির নিয়ে আশ্রমে হাজির হলো। আর ব্রহ্মচারী বাবা তার দিকে 150 মতো পাতকির নিজের হাতে পণ্ডিত মহাশয়কে খাওয়াইয়েছিলেন। পণ্ডিত মহাশয় বাবার এই অচিন্তনীয় মহিমায় তাজ্জব হয়ে গিয়েছিলেন এবং বাবার সামনে তার দম্ভ ত্যাগ করলেন। যদি অন্তরে সংকল্প করলে স্বয়ং দেবতার স্বরূপে পরিগ্রহ করতে পারেন, তার কাছে পাতকিরের জোগাড় করা কি এমন কঠিন কাজ? আসলে বাবার সেই প্রকৃত রূপকে তিনি চিনতে পারেননি। ঢাকা পশ্চিমাদির রাধিকা মোহন রায় শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামীর শিষ্য ছিলেন। বাত ব্যাধিতে আক্রান্ত হয়ে তার অর্ধাঙ্গ অবশ হয়ে গিয়েছিল। প্রভুপাদ গোস্বামী মহাশয় তাকে একটি নৌকা ভাড়া করে সপরিবারে বারাদি আশ্রমে গিয়ে ব্রহ্মচারী বাবার দর্শন করতে বলিলেন। রাধিকা মোহন রায় মহাশয় তার কথা অনুসারে একটি নৌকা ভাড়া করে সপরিবারে এসে বারাদির ঘাটে নৌকা বাঁধে। প্রতিদিন সেখান থেকে তিনি বারাদি আশ্রমে গিয়ে আশ্রমের মাটি সারা গায়ে মেখে ব্রহ্মচারী বাবার সামনে বসে থাকতেন। উনার সঙ্গে কথা বলার সময়ও উনি আশ্রম ঘরের মাটিতে হাত দিয়ে গায়ে ঘষতেন। তিনি রোগ নিরাময় করার জন্য বাবাকে কিছু বলতেন না। এইভাবে 1 মাস কাল চলার পরে তিনি প্রায় ভালো হয়ে যান। কেবল একটা হাত তিনি উঠাতে পারতেন না। একদিন রাধিকা বাবুর স্ত্রী বাবার সামনে বসে আছেন আর রাধিকা বাবু নৌকাতে আছেন। রাধিকা বাবুর স্ত্রী ম্লান মুখ দেখে বাবা জিজ্ঞাসা করলেন, এমন করে বসে আছো কেন? স্ত্রী বললেন, তার স্বামীর অসুস্থ প্রায় সেরে গেছে, কিন্তু হাতখানা এখনো অবশ হয়ে আছে। তখন বাবা নিজের হাতটি 3 বার উঠিয়ে বললেন, যা হাত উঠেছে। এই কথা শুনে রাধিকা বাবুর স্ত্রী বাবাকে প্রণাম করে তাড়াতাড়ি নৌকায় ফিরে দেখেন রাধিকা বাবুর হাত তুলতে পারছেন। নিজেদের হাত তুলে ব্রহ্মচারী বাবার যেই মাত্র সংকল্প করলেন, রাধিকা বাবুর হাত সঙ্গে সঙ্গে উঠে গেল। এ ছিল বাবার যথা সংকল্প সিদ্ধি প্রয়োগের এক
অনন্ত উদাহরণ। বাবা লোকনাথ যথা সংকল্প সিদ্ধি প্রয়োগ করে আর একজনকে এমন অদ্ভুতভাবে রোগ মুক্ত করে দিয়েছিলেন। চিকন্দির অধিবাসী শরৎচন্দ্র চক্রবর্তী পিঠের ব্যথায় খুব কষ্ট পেতেন। তিনি আশ্রমে গিয়ে বাবাকে সেবা করে কষ্টমুক্ত হতে চেয়েছিলেন। একদিন গোয়ালিনী মায়ের কাছ থেকে বাবার অন্য খাবার এনে বাবার জন্য খাবার এনে নিজের হাতে তাকে খাওয়াইতে গেলেন। তিনি যখনই বাবাকে খাওয়াতে যান, বাবা মুখ ঘুরিয়ে দিলেন। এর আগে একবার তিনি বাবাকে নিজের হাতে খাওয়াইয়েছিলেন। সে কারণে তিনি বুঝতে পারলেন না বাবা কেন আজ মুখে ঘুরিয়ে নিচ্ছেন। তিনি বাবার খাবার গ্রাস নিয়ে বাবার মুখে দিতে গেলেন আর বাবা আরো ঘুরে মুখে সরিয়ে নিলেন। শরৎচন্দ্র বাবু না বুঝে যেই বাবার মুখে গ্রাস দিতে গেলেন, বাবা তার খড়ম দিয়ে তার পিঠে 3 বার সজোরে আঘাত করলেন। শরৎচন্দ্র বাবু তখন খেদে সেখান থেকে উঠে গেলেন। কিছুক্ষণ কান্নার পর বাবা তাকে আবার ডাকলেন ও তার হাতে খই দুধ খেলেন। শরৎচন্দ্র বাবু বুঝতে পারলেন না বাবা প্রথমে কেন তার হাতে খাবার খেলেন না, তাকে খড়ম পেটা করলেন। বাবার আবার ডেকে তার হাতেই খই দুধ খেলেন। পরদিন তিনি আবিষ্কার করেন যে তার পিঠের ব্যথা সম্পূর্ণ নিরাময় হয়ে গেছে। বাবা তার প্রিয় ভক্তকে রোগমুক্ত করার সংকল্প করেই পিঠে খড়মের আঘাত করেছিলেন। এই কথা বুঝতে পেরে শরৎচন্দ্র বাবু তার পায়ে লুটিয়ে পড়লেন। ওম নমো ভগবতে লোকনাথায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হে দয়াময় কৃপা সিন্ধু লোকনাথ ব্রহ্মচারী, তোমার এই অধ্যা পাঠে যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে, অদমে জানিয়া ক্ষমা করিও নিজ গুণে। আমরা অদম জাতি, জানি না বকতি স্তুতি, জানি না তন্ত্র মন্ত্র, জানি না শাস্ত্র জ্ঞান। শুধু ভক্তিতে মুক্তি দাও বাবা লোকনাথ ব্রহ্মচারী। এই অধ্যাতে তুমি যেভাবে বলেছ দয়াময় বাবা লোকনাথ, কৃপা করি সবাইকে রোগমুক্ত করে দাও। যে ভক্ত তোমার নাম স্মরণ করে, আমি তোমার কাছে এই প্রার্থনা করি, সেই ভক্তের সেই রোগ ব্যাধি থেকে মুক্ত করে দাও। হে ভক্তগণ, বাবা লোকনাথের এই অধ্যা পাঠে যদি আপনাদের ভালো লাগে, এই চ্যানেলে একবারে লাইক করে দিবেন, যাতে সব ভক্তের কাছে বাবা লোকনাথের কথা পৌঁছতে পারে। এবং আপনারা দয়া করে বাবা লোকনাথকে বিপদে পড়িলে স্মরণ করিবেন। বাবা লোকনাথ বিপদ থেকে আপনাদেরকে রক্ষা করিবেন। জয় গুরু লোকনাথ ব্রহ্মচারী কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বল হরি বল হরি বল হরি বল হরি বল।